সুধীর ভক্তমণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার কুনকুনি গ্রামের প্রয়াত রতীন্দ্র কুমার ধর্মাশয়ের বাড়িতে। আজ অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই মহোৎসবে ইতিমধ্যে শুভ অধিবাস কীর্তনের শুভ সূচনা হয়েছে। আর আজকের এই মহোৎসবে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবে শুভ অধিবাস কীর্তন পরিবেশন করছেন কীর্তনিয়া শ্রীযুক্ত গৌর সুন্দর দাস বৈষ্ণব বাবাজি। শ্রীযুক্ত গৌর সুন্দর দাস বৈষ্ণব বাবাজি আজকের এই শুভ অধিবাস কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইভের শুরুতে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভের সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সরল করিয়া করিয়া সরল করিয়া বাবারা, এগুলি হচ্ছে বৈষ্ণব পদাবলী, এগুলি হচ্ছে কীর্তন। যে কীর্তন শ্রবণ করলে জীবের চিত্ত শুদ্ধি হয়, চিত্ত বিগলিত হয়, সেগুলির নামই হচ্ছে কীর্তন। এগুলি বুঝতে হয়, জানতে হয়। শুধু এদিকে শুনলাম আর সেদিকে বাইর হয়ে গেল হবে না বাবা। এত কষ্ট করে শীতের মধ্যে এত রাত্রে এসেছেন, কিছু তো পাবে বলে বাসুদেব ঠাকুর কি বললেন? গাও ঘাও পূর্ণ, যত পারো গাও, যত পারো দান করো, ব্রত করো, যজ্ঞ করো, গোদান করো, সন্ন্যদান করো, ভূমিদান করো। যদি মায়েরা মনটা যদি সরল না হয়, মনে যদি অহংকার থাকে, দুর্বিসন্ধি থাকে, তাহলে তো তোমার ফল হবে না। আপনারাও কৃপা করে এসেছেন, করুণা করে এসেছেন সাধুগুরু বৈষ্ণব মহন্তগণ। এই আঙ্গিনা আজ ধন্য হয়ে গিয়েছে। শাস্ত্র কি বলছে? যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থে নাহি যায়। এই রসে আজ এই আঙ্গিনা, আঙ্গিনার নাম কি হয়েছে? অধিবাসী যখন মঙ্গলগড় স্থাপন হয়েছে সঙ্গে সঙ্গে নাম হয়ে গিয়েছে শ্রীবাস। তাহলে আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ, আমি কিন্তু কোনো কীর্তনিয়া নই, কোনো বক্ত নই, কোনো বৈষ্ণব নই। আমি বেবিচারী, দুরাচারী, পভচারী। একমাত্র আমার পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ 108 শ্যামানন্দ দাস মহন্ত মহারাজের অশেষ কৃপা, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মহাপ্রভু আমার বদন দিয়ে যা বলাবেন তাই বলবো। শাস্ত্রে বলছে বক্তা মহাপ্রভু, শ্রোতাও মহাপ্রভু। মহাপ্রভু কি দুইজন? ভগবান কি দুইজন? আমার হৃদয় ভগবান আর আপনার হৃদয় কি আরেক ভগবান? ভগবান আমার হৃদয় দিয়ে প্রেরণা দিয়ে বলাচ্ছেন, আর ভগবান আপনার হৃদয়ে বসে বসে তিনি শ্রবণ এবং আস্বাদন করছেন। বক্তা মহাপ্রভু, শ্রোতাও মহাপ্রভু। জয় মহাপ্রভু। তাহলে আমার অনেক অপরাধ হবে। গিয়ে আপনারা নিজ গুণে সর্বপ্রথম বৈষ্ণব অপরাধ থেকে আমাকে ক্ষমা করবেন। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, আর মহামহাপজনে পড়ে যায় বা হরির স্থানে অপরাধে তারই হরির নামে, তোমার স্থানের অপরাধের নাই কেড়া। ভগবান চরণে যদি কেউ অজ্ঞানবশত অপরাধ করে, সে অপরাধের মাপ আছে। কিন্তু কোন বৈষ্ণব চরণে, ভক্ত চরণে, ব্রাহ্মণ চরণে, গুরুদেবের চরণে, নিজের মাতা পিতার চরণে যদি কেউ অপরাধ করে বসে, কেউ যদি কারো স্বামীর চরণে অপরাধ করে, সেই অপরাধ মা সোনাদান করলে, গোদান করলে, সেই অপরাধ থেকে কেউ কোনোদিন মুক্তি পাবে না। এগুলা বুঝতে হয়। কীর্তন কি? কীর্তন তো এটাই কীর্তন, এইগুলি কীর্তন। কীর্তন শুধু নাচ গান নয়, দেই ধেই করে নাচ, এগুলি কীর্তন নয় মা। কীর্তন এইগুলি। আর এই কীর্তনের মূলটি হচ্ছে এটাই, আর কিছু নয়। তাহলে
আপনারা নিজ গুণী বৈষ্ণব অপরাধ ক্ষমা করবেন। কেন জানেন, আজকেই যারা এসেছেন সবাই কিন্তু বৈষ্ণব, কেউ অবৈষ্ণব নয়। ঠাকুর মাসে বললেন, গৃহে তাকে বনে তাকে সদাই হরি বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। এই বৈষ্ণব সম্বন্ধে একটু বলি, কারণ হচ্ছে আমরা জানতে হবে, মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন শ্রীক্ষেত্রেতে পুরীতে নবদ্বীপ ছেড়ে, তখন নদিয়ার ভক্ত মহাপ্রভুকে প্রশ্ন করেছে, প্রভু তুমি যে চলে গেলে, এবার আমরা কি নিয়ে থাকবো? মহাপ্রভু বলেছিলেন, হ্যাঁ তোমরা কি নিয়ে থাকবো জানো? জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন, আর ইহা হতে ধর্ম নাই শুনো সনাতন। এই তিনের মধ্যে আমি আছি। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই শুনো সনাতন। তিনের মধ্যে আমি আছি। তোর বলছে প্রভু, ঠিক আছে আমরা জীবের সেবা করলাম বুঝলাম, এবং হরিনাম করলাম বুঝলাম, তাহলে আমরা বৈষ্ণব কেমন করে চিনব? প্রভু একটু কৃপা করে আমাদেরকে বলে দাও। তখনই মহাপ্রভু বলছেন, হ্যাঁ চিনবে। কেমন করে চিনবে জানো? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, আসে কৃষ্ণ নাম, বৈষ্ণব প্রদান, চাইলে তোমার হরিনামের গুণ উচ্চারণ হবে, আনন্দ উদয় হবে, তাকেই তুমি বৈষ্ণব জ্ঞানে জানো। তখন কি মহাপ্রভু বলেছেন, যারা বেশ নিয়েছে তারাকে বৈষ্ণব বলবে, যারা ব্রাহ্মণ তাদেরকে বৈষ্ণব বলবে, যারা বাবাজি হয়েছে তাদেরকে বৈষ্ণব বলবে, যারা গোস্বামী তাদেরকে বৈষ্ণব বলবে, যারা মহন্ত তাদেরকে বৈষ্ণব বলবে, যারা যোগী সন্ন্যাসী তাদেরকে বৈষ্ণব বলবে। উনি তো কোনো স্তরের কথা বললেন না, তিনি কি বললেন? যাকে দেখা মাত্র তোমার হৃদয়ে আনন্দ উদয় হবে, হরিনামের ধ্বনি উচ্চারণ হবে, তাকে তুমি বৈষ্ণব জ্ঞানে জানবে। তাহলে আপনারাই বলুন, আজকে আপনাদের বোধন থেকে তাকালে কি হবে? অন্য কিছু হবে না? হরিনামের ধ্বনি উচ্চারণ হবে না? জীবের আনন্দ উদয় হবে? তাহলে আজকে লাগে আপনারা সবাই বৈষ্ণব, কেউ অবৈষ্ণব নয়। চুর যায় চুরের কাছে, সাধু যায় সাধুর কাছে। একজন নেশাগ্রস্ত মানুষ দেখবেন, যতই ভালো দেখা যাক, কিন্তু তার চোখ থাকবে কোথায় একজন নেশাগ্রস্ত মানুষ আছে। চুরে চুরকে চিনে, সাধু সাধুকে চিনে। আজকে মহাপ্রভুর কাছে যারা এসেছেন, কেউ অভক্ত এসেছে, প্রভুর কাছে যারা এসেছে তারা প্রভুর প্রিয়জনই এসেছে। প্রভুর প্রিয়জন কারা? যারা আমার প্রভুকে ভালোবাসে, প্রভুর চরণে যারা আত্মসমর্পণ করেছে, তারাই তো আমার প্রভুর প্রিয়জন। নিতাই গৌর হরিবল। আপনাদের জন্য অপরাধ হবে, নিজগুলি অপরাধ ক্ষমা করবে। কিন্তু অধিবাস গাইতে গেলে যেতে হবে গাছের মূলে। মূলটা কি? যার কারণে আজ আমরা এক সারিতে বসে ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি, কোন স্তর নেই, ভেদাভেদ নেই, নারী পুরুষ বালক বৃদ্ধ যুবক যুবতী, যার কৃপায় আমরা এই সৌভাগ্য পেয়েছি কেউ নেই। যিনি আমার গৌরনাথ ঠাকুর শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য। পূর্বলীলায় কে ছিলেন? দেবাদিদেব মহাদেব। উনি যদি করুণা করে গঙ্গার জল তুলসী দিয়ে না আনতেন, তাহলে আমরা কি গৌর পেতাম? আর যদি গৌর না পেতাম, তাহলে এমন করে কি বসার সৌভাগ্য আমাদের হতো? কখনো না। এর জন্যই গাছের গোড়ায় দিতে হয়। আমরা কলির জীব, গাছের গোড়া না জেনে আমরা ডালে ডালে জল দিই। তাহলে এই গাছের গোড়ার বাড়ি কোথায়? সুনামগঞ্জ জেলায় লাউর পরগনা পোনা তীর্থে। পিতার নাম কুবেরাচার্য, মায়ের নাম নামাদেবী। এগুলি যদি আমরা না জানি, তাহলে কীর্তনে গিয়ে কি প্রেম হবে? কীর্তনে গিয়ে কি ভাব হবে? যদি আমার দাদার বাবা, ওনাদের যদি আমি বংশ পরাক্রমের নাম না জানি, তাহলে আমার পরিচয়টা সঠিক হবে? এগুলা জানতে হবে। গৌরনাথ ঠাকুর শান্তিপুরনাথ মহাপ্রভু থেকে 52 বৎসরের বড়, যিনি কলির প্রথম সন্ধ্যা এসেছিলেন, এসে
এই কলিহত জীবের দুর্দশা দেখলেন, দুঃখ দুর্দশা, হিংসা, নিন্দা, বিদ্বেষ। তাই বৈষ্ণবে পদকবি বললেন, অগ শান্তিপুরে বুড়া ওরে বৈকুণ্ঠের বাগান খালি। হরে শান্তিপুরে বুড়ামালি বৈকুণ্ঠের বাগান কালি। রূপিলা একটি ছাড়া হরে আনিয়া রূপিলা একটি কত খেদে খেদে এনেছে কত কেদে কেদে হরে এনেছে রে। ব্রজ হতে এই নদিয়াতে কত খেদে খেদে এনেছে রে। হরে ব্রজ হতে এই নদিয়াতে কত কেদে কেদে হরে এনেছে রে। এই গঙ্গার জলে আর তুলসী দিয়ে খেদে খেদে এনেছে রে। হরে গঙ্গার জল তুলসী দিয়ে কত কেদে কেদে এনেছে রে। কলির জীবুত্তার করবে বলে হয় কলির জীবতা করবে বলে কত কেঁদে সেদে ওরে এনেছে রে। কলির জীবুত্তার করবে বলে ও কত কেদে হয়ে এনেছে রে। কলির জীবতা করবে বলে কলির জীবুত্তার করবে বলে হয়ে কলির জীবতা করবে বলে খেদে এনেছে রে। কলির করবে বলে কলির জীবতা করবে বলে হরে কেদে কেদে এনেছে রে। এনেছে। তার শাস্ত্রীয় প্রমাণ কি? ব্রজেন্দ্র নন্দন যেই সতী শুদ্ধ হল সে হলো সে বলরাম হইলাম মিথ্যা। হইলা নিতা যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি হলেন সচির নন্দন। যিনি ব্রজের বলরাম, তিনি হলেন নদিয়ার মিঠাই। তার সাক্ষী কি? তার প্রমাণ? পাপি তাপি যত ছিল তার গৌরুদ্দারিল, আরে গৌর তারিল তার সাথী জগায়ার মাধা। মাদা চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন, ওরে ধন্য কলির যুগ ধন্য, ওরে যে যুগে কৃষ্ণ চৈতন্য। হরে দন্ন কলি যুগদন্ন যে যুগে শ্রী কৃষ্ণ চৈতন্য আর পূর্ণ চন্দ্র উদয় নদিয়া। হরে পূর্ণ চন্দ্র উদয় উদয় নদিয়া আজ উদয়
উদয় হল রে সচি গর্ব সিংহ মাঝে উদয় হল রে নদিয়ার নবদ্বীপে উদয় হল রে নদিয়ার নবদ্বীপে উদয় হল রে কলিযুগের বাংলাদেশে উদয় হল রে কলির জীবে আকাশে উদয় হল রে কলিযুগের উদ্ধারিতে উদয় হল রে কলির জীবে উত্তরিতে উদয় হল রে 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 কলিযুগের বাংলাদেশে উদয় হল রে কলির জীবে আকাশে উদয় হল রে উদয় হল রে উদয় হল রে কলিযুগের বাংলাদেশে উদয় হল রে আজি উদয় হল রে সত্য গেল তেতা গেল দাপরে গেল 3 যুগ গেল কিন্তু আমরা এমন পূর্ণবতার পাই নাই পূর্ণ ভগবান পাই নাই এই 3 যুগে ভগবান পূর্ণ ছিলেন না কলিতে পূর্ণচন্দ্র ভগবান নদিয়া বিহারী গৌর হরি সচি গর্ব সিন্ধু মাঝে উদয় হলে বৈষ্ণব পদকবি কি বললেন বলেন হাই রে দিবের ভাগ্য ভালো হাইরে জীবের ভাগ্য ভালো হাই রে দিবের ভাগ্য ভালো হাইরে জীবের ভাগ্য ভালো নদিয়ায় গৌর উদয় হলো হাই রে দিবের ভাগ্য ভালো নদিয়ায় গৌরদয় হলো হাইরে জীবের ভাগ্য ভালো বলতে কি শুধু মানুষ শাস্ত্রে বলছে না কীট পতঙ্গ তরু লতা পশু পাখি যত জীব রয়েছে সবাই আজ ধন্য হয়ে গিয়েছে দেখেন মহাপ্রভুর কীর্তনে বৃক্ষ লতা পর্যন্ত লেগেছে আমরা পল্লব খদলি বৃক্ষ তাহলে এরা কি ধন্য হয় নাই তৃণ গাছ দুব্বা গাছ লাগে নাই ডাল লাগে নাই তাহলে এরা কি ধন্য হয় নাই সমস্ত জীব আজ ধন্য হয়েছে তাই বৈষ্ণবের পদকবি বললে হাই রে জীবের ভাগ্য ভালো হাইরে জীবের ভাগ্য ভালো হাই রে জীবের ভাগ্য ভালো হাইরে জীবের ভাগ্য ভালো নদিয়ায় গৌরোদয় হলো হাই রে জীবের ভাগ্য ভালো নদিয়ায় গৌরদয় হলো হাইরে জীবের ভাগ্য ভালো হাই রে জীবের ভাগ্য ভালো হাইরে জীবের ভাগ্য ভালো হাই রে জীবের ভাগ্য ভালো নদিয়ায় গৌরদয় হলো হাইরে জীবের ভাগ্য ভালো হরিবল 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 আজ সবাই মহাপ্রভু জয় দিচ্ছে শ্রীরাম নবদ্বীপে অরে জয় রে জয় রে গোরা শ্রী সচি নন্দন হইরে জয় রে জয় রে গোরা হরে শ্রী সচি নন্দন আর জয় রে গো জয় রে গোরা শ্রী সচি নন্দন হইরে জয় রে জয় রে গোরা হরে শ্রী সচি নন্দন আর মঙ্গল নট নটন সুঠা ও হরে মঙ্গল নত নটন সুটা আদি মঙ্গল মঙ্গল হরি মঙ্গল হরে মঙ্গল আদি মঙ্গল মঙ্গল হরি মঙ্গল মঙ্গল বলি আদি শুভ
শুভ অধিবাসে হরে মঙ্গল 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 হরে মঙ্গল আজ শুভ অধিবাসে মঙ্গল মঙ্গল হরে রাত শুভ অধিবাসে আজি শুভ অধিবাসে আজি শুভ অধিবাসে হরে মঙ্গল জয়রি গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুধা। এই অধিবাসী প্রথম দরাটা বুঝতে হয়। জয়রি গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুধা। মহাপ্রভুর শ্রী নামটা নিতে গিয়ে বৈষ্ণব পদকবি কি বললেন? জয়রি জয়রি, দুইবার জয় দিলেন। কেন দিলেন? একবার জয় দিলে কি হতো না? এত কষ্ট করে দুইবার দিলেন ডাবল জয়। কারণ কি? উনি তো আমাদের মতো নয়। উনি দেখতে পাচ্ছেন গৌরীর মধ্যে আর কিছু আছে কিনা। আমরা তো দেখি উপর উপর, ভালো করে ভিতর খুঁজে দেখি না। আর যারা প্রভুর প্রিয় মরমিয়া, এরা মরম খুঁজে। উনি দেখতে পারেন উনি তো একা গৌর নয়, অন্তে কৃষ্ণ বহির গৌরাঙ্গ, কাম কামিনীর মিলিত তনু, বাহিরে রাধা অন্তরে কৃষ্ণ। উনি শুধু ওনার কালো বরণটা দেখেছেন কি দিয়ে? রাই অঙ্গ দিয়ে। রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে অঙ্গটা ডেকেছেন, কিন্তু অন্তরে তো কৃষ্ণ। তাহলে আমি কেন বঞ্চিত থাকবো? তাই তিনি দুইবার জয় দিলেন। এই দেখেছেন কতটুকু পদার্থ। জয়রি গোরা শ্রী সচিনন্দন। আচ্ছা, আমার যেটা পরিচয় আছে, পিতৃ পরিচয়, গুরু পরিচয় আছে, আছে না? আমার জন্মস্থানের পরিচয়, আমার গুরু পরিচয় আছে, আপনাদেরও তো পরিচয় আছে। যদি আপনাকে জিজ্ঞাসা করি, বাবা আপনার বাড়ি কোথায়, বলবেন কুলকিরি। বাবা আপনার বাবার নাম কি? অমুক। এই তো আমার পরিচয় শেষ। আপনার পরিচয় পাওয়া শেষ। আপনার মায়ের নাম জিজ্ঞাসা করবো? যদি ঘনিষ্ঠ কোনো সম্পর্ক হয়, তখন বলবো বাবা তোর মায়ের নামটা কি? সচেতন কেউ বলবে না। তাহলে আজকে এই বিশ্ব চরাচরের মধ্যে, জগতের মধ্যে সবাই আমরা পিতৃ নামে পরিচিত হই, কিন্তু আজ মহাপ্রভু কি হলেন? মায়ের নামে পরিচিত। মহাপ্রভু মায়ের নাম কি? সচিরানী। মহাপ্রভু পিতার নাম জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের নাম হয়েছে, এখানে হয়েছে জয়রি গোরা শ্রী সচিনন্দন। তাহলে প্রভু কেন ব্যতিক্রমী? মায়ের নামে কেন পরিচিত হলেন? তার একটা কারণ আছে। কারণ কি? আপনারা একবার মহাপ্রভু প্রথম দিকে তাকান। মহাপ্রভু দিকে তাকালে দেখা যায় মহাপ্রভু মাতৃস্বরূপা, মায়েদের মতনই, এতই কমলঙ্গ। এই মাতৃস্বরূপ রাধারানীর ভাব কান্তি তো বাইরে, ভিতরে যাই থাক না কেন, এই যে মাতৃস্বরূপা প্রভু, বৈষ্ণবে পদকবি বলেন এই জগতে কোন সন্তান যদি কোনো মার কাছে অন্যায় করে, অবিচার করে, দুষ্টমি করে, গায়ে যদি ময়লাও লাগানো থাকে, বাচ্চাদের সঙ্গে খেলা করে যদি ময়লা লাগানো থাকে, আর একবার এসে যদি একবার মা বলে ডাকে, মা কি কাজ করবে না সন্তানকে আদর সোহাগ করবে, পরিষ্কার করে দেবে না খুলে তুলে নেবে? প্রকৃত মা হলে অবশ্যই হাজার কাজ বাদ দিয়ে নিজের সন্তানকে তুলে নেবে। তদ্রূপ আমরা যদি কলির জীব অন্যায় করি, অবিচার করি, বেবিচারী হই, পাপাচারী হই, আর একেবারে যদি গৌর বলে ডাকতে পারি, গৌর আমাদের শত অপরাধ ক্ষমা করে তার শ্রীচরণে আমাদেরকে জায়গা দেবে। বৈষ্ণবে পদকবি বললেন, যে জন গৌর বলে
যেজন গৌরী বলে ওগো ডাকিতে পারে যেজন গৌর বলে ডাকিতে ডাকিতে পারে ও যেজন গৌর বলে ওগো ডাকিতে পারে পরে গৌর থারে কৃপা করে হরে গৌর তারে অগ কৃপা করে গৌর তার শত অপরাধ ক্ষমা করে তার সকল অপরাধ অগ ক্ষমা করে পরের দিন একদিন গৌর বলে ডাকলেন না রে একদিন গৌরী বলে ডাকিলে না রে গৌর দেশে জন্ম নিয়ে গৌর বলে ডাকলেন না হইরে হরে বলি এই কৃপা কর মরে গৌর বলে ডাকতে পারি এই কৃপা হরে আমরা যেন প্রাণী গৌরী বলে গৌর বলে ডাকিতে পারি এই কৃপা কর মরে প্রাণী গৌর বলে আমরা ডাকতে পারি এই কৃপা করব রে প্রাণী গৌরী বলে ডাকিতে পারি এই কৃপা অগ কর মরে করো আমায় কৃপা কর গৌর হরি প্রাণী গৌর বলে আমরা ডাকিতে পারি কৃপা করো গৌর হইরে গৌরী বলে ডাকিতে পারি এই কৃপা কর গৌর হরি কত জন বিফলে গেল কত জন ভোগ বিফলে গেল আমাদের তো কত জন বিফলে গেল আমাদের তো কত জন আহ বিফলে গেল এবার যেন গৌর বলে ডাকতে পারি কত জনম বিফলে গেল এবার যেন প্রাণ গৌরী বলে আহ ডাকিতে পারি
চরণে আশ্রয় করে দে। তাই বৈষ্ণবে পদকবি বললেন, জয় রে গোরা শ্রী সচিনন্দন, জয় রে গোরা শ্রী সত্য জয় দাও জয় দাও হরি জয় ধাও জয় ধাও, জয় দাও জয় দাও আমার সচিনন্দন গোরা ছাদের জয় দাও জয় ধাও, আমার সতীর নন্দন গোরা চাঁদে জয় দাও জয় দাও আমার সচিনন্দন গোরা ছাদের জয় দাও জয় ধাও, আমার সতীর নন্দন গোরা চাঁদে জয় দাও জয় দাও বলিয়াদি শুভয় দিবাসে জয় দাও জয় ধাও। বলিয়াদি শুভয় দিবসে জয় দাও জয় দাও গৌরী জয় দিলে কি হয়? বৈষ্ণব পদবী বললেন জয়ী হবে, আর কি হবে? মঙ্গল হবে, আর কি হবে? প্রেম ভক্তি তোমার উদয় হবে। জয় রে গোরা শ্রী সচিনন্দন, শ্রী সচির নন্দন মঙ্গল নতন সুখা, মঙ্গল নতন সুতা কীর্তন আনন্দে শ্রীবাসরাম, আনন্দে শ্রী বাসরামানন্দে মুকুন্দ বাসুগুণা, মুকুন্দ বাসুগুণা মুকুন্দ বাসুগুণা, মুকুন্দ বাসুগুণা গানে করে গানে করে অদিবাসে গান করে, দিবসের গানে করে অদিবাসে গান করে, দিবসের গানে করে অদিবাসে তারা অদিবাসে গান করে, কতনয় দিবসের গানে করে অদিবাসে গান করে, দিবসে গানে করে মুকুন্দ আর বাসুভূষে অদিবাসে গান করে, মুকুন্দের বাসে বসে দিবসে গানে করে কীর্তন আনন্দে শ্রীবাসরম আনন্দে মুকুন্দ বাসুগুণ গান। এরাই ছিলেন মহাপ্রভুর সময়ের কীর্তনীয়া, মহাপ্রভুর সময়কারে এরাই ছিলেন কীর্তনীয় মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ। বৈষ্ণবে পদকবি বললেন, তারা মহাপ্রভুর কীর্তনিয়া, মহাপ্রভুর কীর্তনিয়া মহাপ্রভুর কীর্তনিয়া, মহাপ্রভুর কীর্তনিয়া এই মুকুন্দ আর মাধব বাসু মহাপ্রভুর কীর্তনিয়া। এই মুকুন্দ আরে মাধবে বাসু মহাপ্রভুর কীর্তনিয়া আচ্ছা, এই মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ এরা শিবাসঙ্গ নদীবাসে কি গান গিয়েছিল? বৈষ্ণব পদকবি বললেন, তারা গৌর মঙ্গল গান করে, গৌর মঙ্গল গানে করে গৌর মঙ্গল গান করে, গৌর মঙ্গল গানে করে এই মুকুন্দ আর বাসু ঘোষে গৌর মঙ্গল গান করে। এই মুকুন্দ আরে মাধবে বসে গৌর মঙ্গল গানে করে সব পদকবি পাশে দাঁড়িয়ে বললেন, তারা কি তাদের মঙ্গল জানে না? বলে, তারা নিজের মঙ্গলে জানে না রে, নিজের মঙ্গল গানে গানে নিজের মঙ্গলে জানে না রে। নিজের মঙ্গল গানে গানে আচ্ছা, আপনারা বলেন এখানে যে প্রণাম করলেন মহাপ্রভুকে, মহাপ্রভু কোথা থেকে এসেছেন? আমাদের সবার ঐতিহ্যবাহী এই নালার পার আখড়ার বড় আখড়ার মহাপ্রভু এসেছেন। এই মহাপ্রভুকে প্রণাম করে কি বলছেন? সবাই বলছেন, আমরা যেন মঙ্গল থাকি প্রভু, আমার যেন বুধ ভবিষ্যৎ ভালো থাকে, ছেলে সন্তান যেন ভালো চাকরি পায়, লেখাপড়া করে, এই তো বলেছিলেন মহাপ্রভু। আমরা কি ভালোবাসি না? প্রতি বছর গ্রামে গ্রামে কীর্তনে আমি কত ভালো পাই, একজন মহাপ্রভু আনতে গেলে কত টাকা খরচ, এটা একটা ভালোবাসা। আর এই যে প্রভু ভালো আছো, তুমি কি মঙ্গলে আছো, কুশলে আছো, এটা হলো আরেক ভালোবাসা। তাই কি বলছেন? তারা নিজের মঙ্গল জানে না। কে জানে না? মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষে। তারা কি করে? বৈষ্ণব পদকবি বললেন, তারা গৌর চরণে প্রাণ সপেছে, গৌর চরণে প্রাণ সপেছে গৌর চরণে প্রাণ সপেছে,
গৌর চরণে প্রাণে সপেছে তারা নিজের মঙ্গল জানে না রে, গৌর চরণে প্রাণ সপেছে। নিজের মঙ্গলে জানে না রে, গৌর চরণে প্রাণে সপেছে গৌর তোমার হলাম বলে, গৌর চরণে প্রাণ সপেছে। গৌরী তোমার নামে বলে, গৌর চরণে প্রাণে সপেছে। যিনি আমার গুরু ভাই, তিনি এখানে যজ্ঞেশ্বর, ওনারাই গৌর চরণে প্রাণ সমর্পণ করেছে। তাদের নিজের বলতে কিছু আছে, পুত্র পরিজন বন্ধু বান্ধব কেউ আছে, তারাই গৌরের মরম বুঝে গৌরের সেবা করে। তারাই মহাপ্রভুর মরমিয়া, মহাপ্রভুর মরমিয়া, মহাপ্রভুর মরমিয়া, মহাপ্রভুর মরমিয়া, তারা মরম বুঝে সেবা করে, মহাপ্রভুর মরমিয়া। পরমে বুঝে সেবা করে, মহাপ্রভুর মরমিয়া। তাহলে আমরা যে কীর্তনিয়া, আমার মতো আমার কথা বলছি, আমরা বলতে তো বহু বচন হয়ে যায়, আমার কথা বলছি। আমি যেখানে কীর্তনে এসেছি, আমি তো আমার মঙ্গল চাইছি। ভালো করে নাচলে, গাইলে, তাল দিলে, দামাল দিলে, ভালো ভালো সুর দিলে মানুষের মন জয় হবে, মানুষের আত্মীয় বাড়িতে আনবে, নিজের গ্রামে নেবে, আমার প্রচার প্রসার হবে। তাই তো আমি আমার মঙ্গল চাইছি। মহাপ্রভুর সময় যারা কীর্তনীরা এটাই চাইতো না, তারা কি চাইতো? কোন সুরে, কোন তালে, কোন পদ গাইলে আমার প্রভু আনন্দিত হবে, প্রভুর মন জয় হবে। আর আমরা চাই আমাদের মঙ্গল। যেখানে এসেছি আরো দুই চারটা যদি বায়না হয়, আমার মন্দির চলবে, এই হবে সেই হবে, তাই তো? যারা মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এরা এটা চাইতো না। তারা কোন সুরে, কোন তালে, কোন পদ গাইলে আমার প্রভু আনন্দিত হবেন, সেইভাবেই তারা কীর্তন গাই। যখন মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ কীর্তন গাইছে, তোর মধুর মৃত্যঙ্গ বেজে উঠেছে। কি বল দিয়ে? আরে দাং দাং দ্রিমি দ্রিমি মাতল বাজত, অঙ্গনে দিবি দিবি মাতল বাজত, আগত মন্দির রসা, বাজত মন্দির রস, আর বেজে উঠিল, বেজে উঠিল, আর বেজে উঠিল, বেজে উঠিল, মধুর দঙ্গ বেজে উঠিল। মধুরীর দঙ্গ বেজে উঠিল। এগুলো কিসের তৈরি? মাটির তৈরি, কিন্তু ভিতর কিন্তু খোলা। আজকে মৃদঙ্গ বলছে, হাইরে আমি মাটি হয়ে, মৃত্তিকা হয়ে গৌর গোবিন্দ সেবাই লেগে গেল, আমার জনমদন্য হয়ে গেল, কিন্তু মানুষ হয়ে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারল না। বলে দিকতাং দিকতাং, দিতাম দিতাম, দিকতাং দিকতাং, দিতাম দিতাম, দিকতাং দিকতাং দিকতাং। কেন দিক দিচ্ছে? এই যে সুন্দর শরীর পেয়েছি, মানব দেহ পেয়েছি, গৌর গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না। দেখবেন মানুষ কি করে জানেন? ভগবানকে প্রণাম করতে অনেক জায়গায় দেখে, মঠ মন্দিরে গেলে কপালের মেকআপ নষ্ট হবে, দুলা লাগবে। অনেক মানুষ আছে আসরে বসতে চায় না, বিঞ্চের পেন, দামি শাড়ি নষ্ট হবে, ময়লা লাগবে। বলছে ঠিক, তোমার সুন্দর শরীর পোশাকের দিক, যে দেহ গৌর গোবিন্দ সেবায় লাগলো না। দেখবেন অনেক মানুষ আছে অর্থের বড়াই করে, ভগবত সেবায় অর্থ লাগাতে চায় না, গুরু বৈষ্ণব সেবায় লাগাতে চায় না। বলছে ঠিক তোমার অর্থে, অর্থ বৈভবের ঠিক। যারা কুলের বড়াই করে, বংশের বড়াই করে, আমি উচ্চ কুলে জন্ম নিয়েছি, ঠাকুর মশাই বললেন না, কি করিবে বিদ্যা কুলে তার। কুল মানে কি করবে? যদি গৌর গোবিন্দ ভজন নাই বা হলো, কুল মানে কি হলো? আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, উচ্চ বংশে জন্ম নিয়েছি, কিন্তু কৃষ্ণ ভজনের বেশি নাই, তাহলে এই জন্মে কি হবে? কি করিবে বিদ্যা কুলে তার। বলছে দিকতাং দিকতাং, দিতাম দিতাম, সুন্দর মানব দেহের দিকতাং দিকতাং, সুন্দর মানব দেবের দিতাম দিতাম, সুন্দর মানব দেহের দিকতাং দিকতাং। সুন্দর মানব দেবের দিতাম দিতাম। দিক দিচ্ছে, অর্থ বৈভবের দিক, রূপ লাবণ্যের দিক। ডাং ডাং ধিমি ধিমি মাদল বাজত, রঙে রঙে দিবি দিবি মাতল বাজত, আগত মন্দির রসা, বাজত মন্দির রস, শঙ্খ করতাল ঘণ্টা, শঙ্খ করতাল ঘণ্টা রবেল, হল পদ লেখা, হল পদ তলে তার, আসরণ নীলা, শরণে
লয় মান একবার অহংকার করেছিল। কি অহংকার? প্রভু আমাদেরকে ছাড়া দেখি কীর্তন করতে পারে কিনা। কীর্তন করতে গেলে এগুলোর প্রয়োজন হয় না, কুলকরতালের প্রয়োজন, সুরের প্রয়োজন হয়। তখন তারা অভিমানই করে যে দেখি প্রভু আমাকে তাহলে তুমি কীর্তন করতে পারো। আজ এখানে স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর রয়েছে, এখানে কি সুর আর তালাই লয়ের বালাই আছে? কোনো কিছুর বালাই নেই, অর্থের বালাই নেই, রূপের বালাই নেই। বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাটে, মূর্খ জনই যদি বৈষ্ণব হয় কতই বিদ্যা কাটে। মহাপ্রভু প্রেমানন্দে কীর্তন করছেন, তখন সুর আর তাল লয় মান এসে আছাড়কে পড়ে বলছে প্রভু আমরা শুধুই শুধু অভিমান করলাম, চরণ থেকে বঞ্চিত হলাম, প্রভু আমাকে চরণের স্থান দাও। তাই মিল হলো পদতলে তার, মিল হলো পদতলে তার। শিবাসঙ্গনের কীর্তনের ধ্বনি শুনে নদিয়ার ভক্তগণ কেউ আর ঘরে রইতে পারল না। তারা মনের অনুরাগে ছুটে এসেছে শিবাসঙ্গনে। অরে খদে গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, খদে গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, খদে লালতি রমা। খদে লালতি রমা। আচ্ছা, ভগবানকে প্রণাম করতে গেলে খালি হাতে প্রণাম করতে নেই, কিছু দক্ষিণা না হয় ফল নয় ফুল দিতে হয়। নদিয়ায় কি সবাই ধনী ছিলেন? একজন তুর বিক্রয় করতেন, যাকে বলে শুদ্ধ নাম মুছা, নাম তার শ্রীধর পণ্ডিত। উনি তার ভগবান দর্শন করতে এসে ফলের ব্যাগ নিয়ে আসতে পারবে না, 500 টাকা 100 টাকা নোট দিয়ে প্রণাম করতে পারবে না। উনি কি করলেন? ওনারা ফুল তুলে মালা গেঁথে এনেছেন, কেউ চন্দন ঘষে এনেছে প্রভুর চরণে দেবে বলে। অমায়েরা লক্ষ্য করবেন, কীর্তনে আসতে গেলে ভগবান দর্শন করতে গেলে কালিয়াতে আসতে নেই, কিংবা ফল না হয় ফুল না হয় একটু দক্ষিণা দিয়ে প্রণাম করতে হয়। এর জন্যই দেখবেন মানুষ প্রণাম করে ভগবানকে দক্ষিণা দিয়ে। বিধান কোথা থেকে এসেছে? শাস্ত্রীয় বিধান। কালিয়াতে প্রণাম করতে নেই, কিছু দিলে কিছু মিলে। তাই নদিয়ার ভক্তগণ যখন গৌরের গলায় মালা পরাই দিয়েছে, মালা জলমল 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 করে, জলমল 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 করে, জলমল 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 করে, জলমল 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 করে। গৌরের গলের মালায় জলমল 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 করে, গৌরের গলের মালায় জলমল 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 করে। ঈশ্বর পতাকাই বলে এটা কি মালার গুণে, এটা কি মালার গুণে না গোলার গুণে, মালার গুণে না গলার গুণে, মালার গুণে না গোলার গুণে, মালার গুণে না গলার গুণে। জলমল 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 করে, মালার গুণে না গোলার গুণে। জলমল 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 করে, মালার গুণে না গলার গুণে। কখনো সম্ভব নয় মালার গুণ দিয়ে। বৈষ্ণব পতাকাই বললেন আমার গৌরঙ্গের পরশ পেয়ে, গৌরঙ্গের পরশ পেয়ে, গৌরঙ্গের পরশ পেয়ে, গৌরঙ্গের পরশ পেয়ে। মালা জলমল 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 করে, গৌরঙ্গের পরশ পেয়ে। জলমল 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 করে, গৌরঙ্গের পরশ পেয়ে। এবার ফুলের মালা আক্ষেপ করে বলছে হাই রে আমার মালা জনম ধন্য হলো, মালা জনমে ধন্য হলো, মালা জনম ধন্য হলো। মালা জনমে ধন্য হলো। করেছিলাম বলে এলাম, মালা জনম ধন্য হলো। শুনেছিলাম মনে নামে, মালা জনমে ধন্য হলো। এই গান্না ফুলের মালা কি শুধু কি মহাপ্রভুর কীর্তনে আসে? মানুষ গাড়ি সাজাতে নিয়ে যায়, স্টেজ সাজাতে নিয়ে যায়, বিবাহ হলে আনে, এনে কি করি কুঞ্জ সুন্দর সাজাই দিয়ে ফুলগুলা নিয়ে আবার আবর্জনায় নিয়ে ফেলে দেয়। এটাই তার পরিণাম। আজকে যে হরিনাম সংকীর্তনে মহাপ্রভুর গলের মালা এসেছে, এই মালা কি হবে? মহাপ্রভু যাওয়ার পর এই মালা আমরা গড়ে নিয়ে সুখী যত্ন করে ঠাকুরের আসনে রাখবো। এটা হচ্ছে মহাপ্রভু। তাই মালা বলছে, আক্ষেপ করে বলছে আমার ফুল জনম ধন্য হলো, হই আমার ফুল জন হেরে ধন্য হলো। বৈষ্ণবে আমার সঙ্গ পেয়ে আমার ফুল জন হেরে ভক্ত বৈষ্ণবে হেরে সঙ্গ পেয়ে
আমার প্রয়োজন হরে ধন্য হলো গাছের ফুল গাছে ফুটে, যদি মায়েরা বাবারা ফুলটা না তুলে এনে লক্ষ্মীর চরণে দেয়, ফুল গাছেই জোরে নিচে পচে যায়। সঙ্গ লাগবে, এমন সঙ্গ হবে যে সঙ্গ করলে গোবিন্দ চরণ লাভ হয়। আজকে আমার যিনি কীর্তন দাতা কীর্তন দিয়েছেন, ওনার ভাগ্যের বলিহারি যাই, ওনার ভাগ্যে আজ আমরা ভাগ্যবান হয়েছি। উনি যদি আজকে কীর্তন না দিতেন, আমার মতো অধমকে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের সঙ্গ হতো, চরণ দুলি আমি শিরে ধারণ করতে পারতাম? আমি কি আজকে অন্য জায়গায় থাকতাম, নয় আমার মন্দিরে থাকতাম, আপনাদের মতো তো সঙ্গ লাভ হতো না। ওনার ভাগ্যে আজ আমার ভাগ্য হয়েছে। উনি পরম ভাগ্যবান, ওনার উপর মহাপ্রভু অশেষ করুণা রয়েছে, আর ওনার ভাগ্যে আজ আমরা ভাগ্যবান হয়েছি। তাহলে ফুল তদ্রুপ আজকে ওনার সঙ্গ পেয়ে মহাপ্রভুর গলে এসেছে। উনি যদি কীর্তন না দিতেন, এই ফুল কীর্তনে আজকে আসতো না। 2-3 দিন পচেই, 2-3 দিন পর পচে গেলে দোকানদার ময়লা জায়গায় নিয়ে ফেলে দিত। কিন্তু আজকে এই ফুল আর ময়লা জায়গায় যাবে না। কোথায় যাবে? নিজের ঘরে যত্ন করে রেখে দেবেন প্রসাদী ফুলের মালা। তাই এই অধিবাসটা হচ্ছে ভাবের অধিবাস, ভক্তির অধিবাস, অনুরাগের অধিবাস, প্রেমের অধিবাস। অধিবাসটা অনেক বড় বিষয়। আপনি 100 তলা বিল্ডিং করুন, বিল্ডিং এ যদি নিচের বেশটা যদি সঠিক না হয়, নিয়ম মতো না হয়, তাহলে 100 তলা বিল্ডিং যাবে, ভেঙে যাবে। তদ্রুপ অধিবাসটা হচ্ছে মূল। অধিবাস কীর্তন যদি সঠিক শুদ্ধ সাত্বিক না হয়, ভালো ভালো কীর্তনিয়া, ভালো ভালো প্যান্ডেল, ভালো ভালো পুষ্পন্ন সানারসা এইগুলি দিয়েও পরিপূর্ণ পাক হবে না। তাই গৌর হরিবল। তাই এবার বৈষ্ণবে পদকবি বললেন, অগপীরিতি পুলসরে মদম বেদল, কীর্তি ফুলসরে মদম বেদল, আমি সহচরাব, পীরিতি পুলসরে মরমে বেদল বাবে সহচরব। এবার ভগবানকে যে যেভাবে ভোজনা করি, ভগবান তাকে সেইভাবেই দর্শন দিচ্ছে। আপনারা এখানে যারা আছেন সবাই কি মহাপ্রভুর ভক্ত? খোঁজ করে দেখেন, কেউ কালী ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ নারায়ণের ভক্ত, এক একজন এক এক ঠাকুরের ভক্ত আছে। কিন্তু আজ মহাপ্রভু তাকে সেইভাবে, যে যেভাবে ভগবানকে ডাকে সেইভাবে তাকে দর্শন দেওয়াচ্ছে। একজন ভক্ত ছিলেন অধিবাস সমাজে বসে, বলতে লাগলেন, কই কহত গোরা জানো কি বল্লভ, কই কহত গোরা জানো কি বল্লভ, জানো কি বল্লভ, জানো কি বল্লভ, আজ গৌর গৌর নয় জানো কি বল্লভ, আজ গৌর গৌর নয় জানো কি বল্লভ। একজন ভক্ত বলে উঠলেন, আজ গৌর গৌর নয়, গৌর জানো কি বল্লভ। গৌর যদি গৌর নয়, তাহলে গৌর কে? গৌর হচ্ছেন জানো কি বল্লভ বলছে। কে বলছে? মুরারি গো পথে বলে, মুরারি গো পথে বলে, তা যুগের হনুমান মুরারি গো পথে বলে, এটা যুগের হনুমানে মুরারি গো পথে বলে। বাড়ি কোথায়? গোলাবাজার গুপ্তপাড়া, পরবর্তীতে নবদ্বীপে গিয়েছে। এই অধিবাস মাঝে মাঝে না যে গৌর গৌর নয়, গৌর জানো কি বল্লভ। সীতার এক নামে জানো কি বল্লভ, মানে পতি সীতাপতি রামচন্দ্র। আরেক ভক্ত বলে উঠলেন, মুরারি ভালো করে দেখো নাই, ভালো করে দেখো না, ভালো করে চেয়ে দেখো, ভালো করে দেখো না, ভালো করে চেয়ে দেখো, ভালো করে দেখো না। এই কথা করেছেন গৌরীকে। উনি হলেন শিরাদার প্রিয় পাঁচবা, শিরাদার প্রিয় পাঁচবা। গৌর নয়, রাম নয়, উনি রাধারানীর প্রিয় পাঁচবা। কে বলছে এই কথাটা? মগর রায় রামানন্দে বলে, জয় রামানন্দে বলে, বিশাখারা বেশে রায় রামানন্দে বলে, বিশাখারা বেশে রায় রামানন্দে বলে। বিশাখা তিনি হলেন রায় রামানন্দ, তিনি বলছেন রাধারানীর প্রিয় পাঁচবা। এবার কলিযুগের ভক্ত শিক্ষা দিচ্ছেন, কি দিচ্ছেন? অরে নয়ান আনন্দের মনে আগে আনন্দ মনে আরো নাই তো জানি, আমার কথা মনে প্রাণ, গৌর আমার কথা মনে প্রাণ, অনুমানে মানি না, অনুমানে করে বলো না, অনুমানে মানি না। রাম বলো সকল, আমি তো মানি না, আমি কলিতে জন্ম নিয়েছি, গৌর আমার কথা ধরে প্রাণ।
আমার গদাধরের প্রাণ গৌরাঙ্গ গদাধরের প্রাণ গৌরাঙ্গ আজ গৌরাঙ্গের গদাধরের প্রাণ গৌরাঙ্গ আজ গৌরাঙ্গের গদাধরের প্রাণ গৌরাঙ্গ গদাধরের প্রাণ গৌরাঙ্গ গদাধরের প্রাণ গৌরাঙ্গ গৌর আর কেউ নয়, গৌর গদাধরের প্রাণ। কেন বললেন? তার প্রমাণ কি? পঞ্চতত্মং তমং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতার ভক্তাক্য ভক্তি শক্তিকং। রাধারানীর ভাবকান্তি বিলাসী গৌর হলেন, আর রাধারানীর পূর্ণ শক্তিনী হলেন গদাধর। বলতে পারেন দুই অঙ্গী গঙ্গ তিনি গৌরাঙ্গ, আবার রাধারানী কেন? রাধারানীর কাছে যখন চেয়েছিলেন ওগো রাইদনী, আগত কলিযুগে তোমার ভাবকান্তি বিলাসকে তোমার অঙ্গের বরণ নিয়ে যাবো, তোমাকে সঙ্গে নিয়ে যাবো। তো রাধারানী বলেছিলেন, প্রভু তুমি যা কিছু করবে আমি মানবো, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। কি কথা? আমাকে যেন তুমি সেবা থেকে বঞ্চিত করো না প্রভু, আমাকে তুমি সেবা দিয়ে রেখো। বলছেন ঠিক আছে। এই রাধারানীর পূর্ণ শক্তিনী হলেন গদাধর। এর জন্যই গদাধর আজন্ম সন্ন্যাসী, উনি সংসার করেন নাই। কেন? রাধারানীর পূর্ণ শক্তি। বৈষ্ণবের পদকবি বললেন, অরে সেই তো গোদা, সেই তো গোদা, সেই তো গোদা, সেই তো গোদা, বৃন্দাবনের শ্রী রাধা, সেই তো গোদা, বৃন্দাবনের শ্রী রাধা, সেই তো গোদা, বৃন্দাবনের শ্রী রাধা, সেই তো গোদা। বৃন্দাবনের শ্রী রাধা, সেই তো গোদা। এগুলি কীর্তনের মূল অর্থ। দেখবেন অনেকজন আমাদেরকে প্রশ্ন করে, এখানে মহাপ্রভুর কীর্তনে তো শাড়ি সাদা সিঁদুর কেন দিতে হয়? এই যে মহাপ্রভুর এবং শিবাসের একজন স্ত্রী, মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার আগে ওনারও দুইজন স্ত্রী ছিল, গৌর হরি। যখন নাম ছিল গৌর, যখন ছিল নাম হাসি রে কঠিন ও হাসি ও দৈত মন্দিরে আসি। এবার বসিলেন সচি সচিন এবার বসিলেন সচি সচির কুমার। আর নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে। মহোৎসবের করিতে বিচার মহোৎসবে করিতে বিচার। জানন্দেরার সীমা নাই রে, জানন্দেরা সীমা নাই রে। শান্তি অদ্বৈত গৃহে আনন্দেরার সীমা নাই রে। সত্যি পুরা অদ্বৈত গৃহে আনন্দেরা সীমা নাই রে। যাই রে দিনের বেলায় যাই রে, বানাই যায় রে মহাপ্রভুর অবরাগমনে আগে যাই রে দিনের বেলায় যাই রে। মহাপ্রভুর আগমনে যাই রে দিনে বানাই যায় রে। এবার অদ্বৈত গৃহে নিতাই গৌর সীতানাথ তিনজন একত্রিত হলেন, হয়ে কথোপকথন করছেন, জীবের পরমায়ুর বিচার করছেন। জীবের অল্প আয়ু, জীব কেমন করে কৃষ্ণ ভক্তি পাবে। তখন অদ্বৈত গৃহিণী সীতানাথের ছিলেন নন্দন সভায়। দীনপ্রভুর কথোপকথন শুনে সীতা ঠাকুরের করজোড়ে বিনয় করে এসে বলছেন, অবতা শুনি আনন্দে হাসি সীতা ঠাকুরানী আরে হাসি। লক্ষ্মী আনন্দে আসি সীতা ঠাকুরানী আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, করজোড়ে
বিনয় করে এসে বলতেন, প্রভু আজ আমি ধন্য হলাম তিন প্রভুর চরণ দর্শন করে। আমার বহুদিনের বাসনা প্রভু আজ পূর্ণ হলো, কিন্তু আমার মনোবাসনা পূর্ণ হলে হবে না প্রভু। এবার তুমি কৃপা করে বলো, এই মায়াবদ্ধ কলিজীবী কেমন করে কৃষ্ণ প্রেম পাবে? এরা তো কথা ছিল হবে কৃষ্ণমুখী, এবার হয়ে গিয়েছে সংসারমুখী। বলো প্রভু, এই জীবের গতি কি বা হবে? জীবের গতি কি বা হবে? কি বা হবে? জীবের গতি কি বা হবে? তুমি কৃপা করে বলো প্রভু, জীবের গতি কি বা হবে? জীবের গতি কি বা হবে? তুমি করুণা করে বলো, এই কলিহত জীবের গতি কি হবে? এরা অচৈতন্য হয়ে আছে। তখন বললেন, ওমা চিন্তা করো না, আমি প্রতিজ্ঞা করে এসেছি রাম আদি অবতারে ক্রুজনেরা অস্ত্র ধরে অসুর করেছি নিধন। এবে অস্ত্র না ধরিব, এবে প্রাণে নামারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। হরের নাম হরের নাম হরের নামইব কেবল, কোন নাস্তব কোন নাস্তব গতিরন্যতা। মা জীব যদি সংকল্প করে এক দিবা এক নিশি হরিনাম কীর্তন করে, সেই নামের গুণে জীবিতন্য হবে তাই গৌর। এক দিবা এক নিশি, এক দিবা এক নিশি, এক দিবা এক নিশি, এক দিবা এক নিশি, হরিনাম সংকীর্তনে দিবা এক নিশি। হরি নাম সংকীর্তনে দিবা এক নিশি। সীতারামণি বললেন, ঠিক আছে প্রভু, করব, হরিনাম করব সংকল্প করে, কিন্তু তার কি কোনো বিশেষ বিধিবিধান রয়েছে? মহাবীর বললেন, হেমা সংকল্প করে কীর্তন করলে তার বিধান আছে। কি বিধান? তাসমি আনন্দ মনে মৎসবের বিধান, তাসমি আনন্দ মনে মৎসবের বিধানে, হরে কিছু সচিব কুমার, করে কিছু সচিব কুমার। ঠাকুরানি সীতা বৈষ্ণব আমি হেতা, ছোট ঠাকুরানি সীতা বৈষ্ণব আমি হেতা। আমন্ত্রণ করহ যতনে, আমন্ত্রণ করো যতনে, যে বাজায় যে বাজায় আমন্ত্রণ করথায়, যে বাজায় যে বাজায় আমন্ত্রণ করো তার। পিতক জনে জনে। কবিতা কজনে জনে। সর্বপ্রথম তুমি বৈষ্ণবকে আমন্ত্রণ করবে, তারপর কি করবি? যে গায় যে বাজায়, যদি এগিয়ে পিতা পুত্র থাকে তাদেরকে পৃথক পৃথক তুমি আমন্ত্রণ করবে, কিন্তু নিমন্ত্রণ নয়। নিমন্ত্রণ রাস্তাঘাটে পেয়ে চিঠির মাধ্যমে ফোনের মাধ্যমে বলা হয় নিমন্ত্রণ। আর মাউর বললেন করবে আমন্ত্রণ। কেমন করি? গলবস্ত্র হয়ে মান অভিমান দূর করে তার চরণ বলে আমন্ত্রণ। আর কি করবে? এত বলি গোরা রায় আজ্ঞা দিলা সবাই, এত বলি গোদারায় আজ্ঞা দিলা সবাই। সব কর আমন্ত্রণ, বৈষ্ণব করায় আমন্ত্রণ। হবে না হবে না, হবে না হবে না, হবে না হবে না, হবে না হবে না। বৈষ্ণবে যজ্ঞ হবে না হবে না। বৈষ্ণবে যজ্ঞ হবে না হবে না। যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম বৈষ্ণব আমন্ত্রণ করবে। আর কি করবে? ফুল করো তাল লইয়া গুড় চন্দন দিয়া, কোন করো কাল লইয়া গুরু চন্দন দি। নগদ করো স্থাপন, জগত করো স্থাপন। ভয় অনুপর করো গলা খাই বাদ ভুলবলা, আয়ু মন কল কল তায় বাদ ভুলবলা। তল মন্দ কৌতূহলে, কোন মন্ডল কত হবে। আইল চন্দন চোরা গীত দিয়া, আল্লাহ চন্দন চুয়া দিত মন্ডল দি। ফুল মঙ্গল সন্ধ্যা কালে, মঙ্গল সন্ধ্যা কালে। আর শুনিয়া প্রভুর কথা দিতে বিক্রি করিয়া শুনিয়া প্রভুর কথা দিতে দিতে কইলা যখন। উপহার বন্দবাসে, উপহারে বন্ধ বসে। সময় হরি হরি বলে ফুল মঙ্গল করে, হরি হরি বলে তুল মঙ্গল করে। পরমে সদাশিব সব তবে সদাস রসে বসে। আয় বাসিরা, আয় বসে রসে যায় বাসিরা, রসে যায় বসে। আদি শুভ দিবসে যায় বাসিরা। আজ শুভয় দিবসে যায় বসিয়া। ভালো বিধান দিচ্ছেন। এবার কি করলে? নানা দৈব আয়োজন
করি করে নিমন্ত্রণ হরিজন ধ্রুব আয়োজন করি করে নিমন্ত্রণ গর্ব আয়োজন করি করে নিমন্ত্রণ হরিজন ধ্রুব আয়োজন করি করে নিমন্ত্রণ সবে কৃপা করে কর আগমন সবে কৃপা করে করো আগম তোমরা বৈষ্ণবগণ মর এই নিবেদন তোমার বৈষ্ণবগণ মন এই নিবেদন দৃষ্টি করি কর সমাপন সৃষ্টি করি কর সমাপন করিয়ে নিবেদন আমি নাম করিয়ে তো নিবেদনে আনিয়া মন্ত্র করিতে দিবা চৈতনে করিতে দিবা খবরের বলে বৈষ্ণবাসী অনেক বাগের ফলে বৈষ্ণবাসী মিলে হবে চৈতন্য কীর্তন কন্যারে বেতন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সীতারাম শ্রীকৃষ্ণ চৈতন্য নামে শ্রী নিত্যানন্দ দাস গুণ গায়ে দাস বৃন্দাবন রামরম্বায়ার পূর্ণদত্ত সংস্থাপন আমরা পল্লব সংসারী বিধবে যোগামী করে নারী গুণ জয়া করে আর সবে বলে হরি হরি উঠিল মঙ্গল জাতি আমার নদী গানে হলুর নদী উঠিল মঙ্গল জাতি মহাপ্রভু কাউকে বাদ দিলেন না। ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র নারী পুরুষ বালক বৃদ্ধ বৃক্ষ তরুলতা পর্যন্ত সবাইকে কৃপা করলেন। মায়েদেরকে বাদ দিলেন, বাবাদেরকে বাদ দিলেন না, সবাইকে নিয়ে শিবাসনে কীর্তন করলেন। এবার যদি গীত সুমঙ্গল করি গীত জমাগল করি করে উঠল আসিয়া বসা ভগবান দিয়া বালা চন্দ উত্তরের করে হরিবা তোর করে দিবা অনেক বাগের ফলে বৈষ্ণবাসী মিলে হবে কীর্তন মহোৎসব হবে গীত মহোৎসব গীতের লীলাগান করে করে আসব কৃষ্ণ লীলাগান করিবে কৃষ্ণের লীলাগান করিলে না আসব করিবে করিলে তো সবার লীলা শ্রীকৃষ্ণ চৈতন্য ধর্ম সকল শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভগত বৃন্দ গুণগায়ে গুরুদায় গুরুদায় গুণগায়ে গুণগান গুরুদায় গুরুদায় গুণগায়ে গুণগান বিকাশ গৌরী মায়ের গুণগান গুণগান গৌরী মায়ের গুণগায়ে গুণগান আজ জয় জয় নব নবদ্বীপ জয় 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 নব নবদ্বীপ ওরে জয় জয় নব নবদ্বীপ রে জয় জয় নব
নবদ্বীপ গৌরাঙ্গ আদেশ পাইয়া ঠাকুর অকৈত যাইয়া হরে গৌরাঙ্গয়া আদেশ পাইয়া ঠাকুরয় অদ্বৈত যাইয়া করে কুল মঙ্গলের বলো মঙ্গলের যেন নবীন মেঘে সাজ করেছে ভোজন নবীন বেগে সাজি করেছে যেন নবীন মেঘে সাজ করেছে ভোজন নবীন বেগে সাজ করেছে ভগবানের পরিশোধ আজ হবে বলে করেছে হরে প্রেমে বরিশন হবে হবে বলে আজ নবীন বেগে সাজ করেছে চৌদিকে বসে আর হরি বলে ঘনে ঘন বৈষ্ণব আজ হরি বলে গণ গণ কীর্তনে ঘরে অদি অলিভা হরে কীর্তনে হরে অদি অদিবা চতুর্দিকে সারিবদ্ধ বৈষ্ণবগণ হরিধ্বনি করছেন আর মহাপ্রভু ইঙ্গিত করলেন নিত্যানন্দ প্রভুকে বলছেন দাদা তুমি একটু মাল্য চন্দন দাও বৈষ্ণবগণকে বরণ করে নাও যার মান নেই অভিমান নেই অহংকার নেই অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায় সংকীর্তনের অধিকারী হইলেন নরহরি বিলাস ওই শ্রী রঘুনন্দন শুধু রঘুনন্দন হলে হবে না রঘুনন্দনের কর্তব্য কি আহ্বানীয় সমাজে বিনয় বচন আস্বাদি বা গৌরাঙ্গের গুণ রঘুনন্দন বড় বিষয় এবার মহাপ্রভু কি করলি অগয়াপনি ভগতে মালা মালা ছন্দ করে প্রিয় বৈষ্ণব সংজ্ঞা হরে করে প্রিয় বৈষ্ণব করে প্রিয় হরে করে প্রিয় বৈষ্ণব সংজ্ঞা চন্দন দিলাম আমি মালা দিলাম চন্দন দিলাম শুভ দিবসে বরণ করিলাম মালা দিলাম আর চন্দন দিলাম শুভ দিবসে বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম শুভ দিবসে বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম শুভ দিবসে হরিলা
আমি বরণ করিলাম মালা দিলাম সম্বর দিলাম সবে আমার ফুরাইয়া দিও সবে আমার হইয়া যত পুরাইয়া দিও হে বৈষ্ণবগণ, আমার এই নিবেদন আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও বলি হে বৈষ্ণবগণ আমার এই নিবেদন আমার হইয়া যোগ্য পুরাইয়া দিও ওই আমার কি দোষ আছে, কি দর দিব আমার কি দোল আছে কি দোল দেব সবে নিজ গুণে ইয়া দিও আমার কি দোষ আছে, কি ধর দিব সবে নিজ গুণে পুরাইয়া দিও আমার কি দোল আছে কি দোল দেব আমার কি বার আছে আর কি বা দেব ওই আমার কি ভয় আছে আর কি বা দেব সবে কৃপা করে ইয়া দিও। সবে কৃপা করে পুরাইয়া দিও আমার কি দোল আছে আর কি দোল দেব বৈষ্ণবে পদকবি বললেন, এই জগতে বৈষ্ণবকে কেউ জানে না, এমন বৈষ্ণবের আদর কেউ জানে না। মনে বৈষ্ণবের আদর কেউ জানে না একমাত্র ভগবান, ভগবানই খাইবি না, বৈষ্ণবের আদর কেউ জানে না। ভোগ প্রেম নিতাই বিনা বৈষ্ণবের আদর কেউ জানে না আমার প্রেমধন খাইবি না, বৈষ্ণবের আদর কেউ জানে না। আমার প্রেমাদর নিতাই বিনা বৈষ্ণবের আদর কেউ জানে না প্রেমধন খাইবি না, আমার প্রেমাদর ভগনিতাই বিনা বৈষ্ণবের আদর কেউ জানে না এই আমার মিথ্যানন্দ মালা ছন্দন দিয়ে ভক্ত বৈষ্ণবের গলায় জড়িয়ে ধরে বলছে, আমার বলতে কিছু নাই, তোমরা নিজ গুণে কৃপা করে যজ্ঞ পরিচালনা করে দিও, নিজ গুণে যজ্ঞ পুরাইয়া দিও, জগনে যজ্ঞ পুরাইয়া দিও কাঙ্গালের বাসনা পুরাইয়া দিও, আমি কাঙ্গালের বাসনা পুরাইয়া দিও বাগির বাসনা পুরাইয়া দিও, আমি অবাগিনী বাসনা পুরাইয়া দিও তোমরা নিজ গুণে কৃপা করে কাঙ্গালের বাসনা পুরাইয়া দিও, ভগনি জগনে কৃপা করে কাঙ্গালের বাসনা পুরাইয়া দিও ভগনি জগনে কৃপা করে কাঙ্গালের বাসনা পুরাইয়া দিও ভগনি নিতাই গনে দেবালা চন্দন প্রিয় বৈষ্ণব কবিতা বিতা মালয়া বাজা কাটা কইয়া কইয়া তালে ওদের কইয়া কইয়া বিতা বগরতা কইয়া কইয়া এই মানা রবি মানে তা কইয়া কইয়া পরকালে অদ্বৈত চক্র তালে ওদের থারে না থারে না না তারে না কৃষ্ণ মধুর না তারে না থারে না সবদল না তারে না তারে না আমার হরিদাস করে নাম জীবনে তো রইতা
গৌরা কীর্তন মণ্ডলে নাচি গৌরা কীর্তন মণ্ডলে মহাপ্রভু নাচে রে প্রভু নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে সীতানাথে নাচে রে সীতানাথে নাচে রে গদাধরে নাচে রে গদাধরী নাচে রে শ্রীবাসে নাচে রে শ্রীবাসে নাচে রে আদি শুভ দিবাসে শ্রীবাসে নাচে রে ওরে সময় দিবসে শ্রীবাসে নাচে রে আদি কুল মঙ্গলী রাখলি ওরে আনন্দ আদি কুল মঙ্গলী রাধে আনন্দ করি আরে যেন বাজে না আই যেন বাজে না। তাহলে এবার ফুলমঙ্গল রাখতে বলছেন মহাপ্রভু রাখার আগ মুহূর্ত আমরা একটু হরিনাম গাইব সবাই গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কুলমঙ্গলী রাখুই আনন্দ করি আদি কুল মণ্ডলী রাধে আনন্দ করি আনন্দের আনন্দের কেন বিশ্রামের বিশ্রামের কেন আনন্দে চলে যাও বিশ্রামের আনন্দ চলে যাও বিশ্রামের কেন আরে যেন বাজে না আরে যেন বাজে না হরিনামের যন্ত্র সবার যেন বাজে না হরিনামের যন্ত্র সবার যেন বাজে না। আর বাজবে না মহাজন বলছেন হ্যাঁ বাজবে কখন বাজবে বলেন আবার বাজিবে বাড়ি বাজিবে আবার বাজিবে বাড়ি বাজিবে করা ছবি গাইবে আবার বাজিবে আমার গোড়া গানে গাইলে আবার বাজিবে সুপ্রভাত কাজে আবার বাজিবে শিক্ষাবাদ কাটে আবার বাজিবে অনারতি কালে আবার বাজিবে মঙ্গলার কাটে আবার বাজিবে কুলমঙ্গলী রাখে আনন্দ ওই আদি কুল মঙ্গলী রাখে আনন্দ করি শিবলে দেব বংশী বলে দেও আর বংশী আরে বংশী বলে দেও গৌরাঙ্গের জয় দা গৌরাঙ্গের জয়িতা গৌরাঙ্গের জয় দা গৌরাঙ্গের জয়িতা কানন্দের জয় দা নিত্যানন্দের জয়িতা সীতানাথের জয় দা সীতানাথের জয়িতা রাধার জয় দা গদাধরের জয়িতা শ্রীবাসের জয় দা শ্রীবাসের জয়িতা গোবিন্দের জয় দা গোবিন্দের জয়িতা রাধার জয় দা রূপালীর জয়িতা শ্রীবাসের জয় দা অধিবাসের জয়িতা শ্রীরামের জয় দা শ্রীরামের জয়িতা শ্রীরামের জয় দা শ্রীরামের জয়িতা শিবদেব শিবলি দেব নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি 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 জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি অদ্বৈত প্রভু কি গদাধর গোস্বামী কি শিবাস পণ্ডিত কি চৌষষ্ঠী মহান্ত কি দ্বাদশ গোপাল কি চারি ধাম কি চারি সম্প্রদায় শুধু গৌরভক্ত মন্ডলী যারা যারা আমাদের লাইভের সাথে দীর্ঘ সময় থেকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে আজকের এই মহোৎসবটি কোন জায়গা হচ্ছে। আজকের এই মহোৎসবটি হচ্ছে সিলেট জেলার গোয়েন্দঘাট থানার আগামীকাল কিরকিরি গ্রামের প্রয়াত রতীন্দ্র কুমার ধর মহাশয়ের বাড়িতে অষ্টপ্রহরী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল এবং আজকের এই মহোৎসবে কীর্তন শুভ অধিবাস কীর্তন পরিবেশন করছেন কীর্তনিয়া শ্রীযুক্ত গৌর সুন্দর দাস বৈষ্ণব বাবাজি। আমি ধন্যবাদ জানাচ্ছি নয়ন দাদাকে এবং ইতিসূত্রধর দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, আমি লিমনধর দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি নয়ন মল্লিক দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি পাবন দেব দাদাকে যিনি আমাদের প্রত্যেকটা লাইভে দেখেন এবং আজকের এই মহোৎসবটি কিন্তু আমার পাবন দাদার শ্বশুর বাড়িতে কিন্তু এই মহোৎসবটি সবাই পাবন দাদার জন্য আশীর্বাদ করবেন, কারণ পাবন দাদার ইনভাইটে কিন্তু আজকে এত দূর আমার আশা।
তাছাড়াও যারা যারা আমাদের কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন, মুকুন্দর দাদা ধন্যবাদ জানাচ্ছি, স্বপন চন্দ্র দাদাকে ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণ রায় দাদাকে। তাছাড়াও যারা যারা যুক্ত হয়েছেন দীর্ঘ সময় থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আগামীকালকে কিন্তু দেখা হবে আবারও সুবল মিলন থেকে। তো আপনারা যারা এখন দেখছেন পরবর্তী লাইভ দেখতে অবশ্যই আমাদের উসমানীনগর প্লাসকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে ইতিমধ্যে বিদায় নিচ্ছি।